লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আর্জেন্টাইন কোচ জেরার্দো টাটা মার্তেনো। ব্যক্তিগত কারণ দেখিয়ে অনেকটা চুপিসারেই দায়িত্ব ছেড়েছেন তিনি। মার্তেনোর বিদায়ের পর কার হাতে উঠবে মায়ামির দায়িত্ব, এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ কিছু না জানালেও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল.কম কয়েকজনকে আলোকপাত করেছেন। গোল.কমের সেই প্রতিবেদনে জাভি হার্নান্দেজ আছেন তালিকার সবার উপরে। স্পেনের সাবেক খেলোয়াড় ও বার্সেলোনার সাবেক এই কোচের দিকে নজর আছে মায়ামির। মেসিদের সঙ্গে তার সম্পর্ক ভালো হওয়ায় তাকে পছন্দের তালিকায় রেখেছে মায়ামি। এছাড়া কোচিংয়েও বেশ সফল জাভি হার্নান্দেজ। তার অধীনেই 2022-23 মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কোপার শিরোপা জিতেছিল বার্সেলোনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বার্সেলোনার পাশাপাশি রিয়াল মাদ্রিদ কিংবদন্তি জিনেদিন জিদানের দিকেও মায়ামির চোখ আছে বলে জানিয়েছে গোল.কম। মায়ামির সহমালিক ডেভিড বেকহামের সঙ্গে একসময় মাঠ মাতানো জিদানের সামনে বড় সুযোগ থাকছে মায়ামির কোচের দায়িত্ব নেওয়ার। 2021 সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর আর কোনো দল বা ক্লাবের কোচিংয়ে দেখা যায়নি তাকে। জিনেদিন জিদান মায়ামিতে আসলে মেসি ও রোনালদোকে একসঙ্গে কোচিং করানো বিশ্বের প্রথম কোচ হবেন ফরাসি এই কিংবদন্তি। মায়ামির কোচ হওয়ার সম্ভাবনা আছে মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাস্চেরানোর। দীর্ঘ 15 বছর জাতীয় দলে খেলা মাস্চেরানো বয়সভিত্তিক ফুটবলারদের কোচিং করানোর অভিজ্ঞতা আছে। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দল মাস্চেরানোর নেতৃত্বে খেলেছিল কোয়ার্টার ফাইনাল। মায়ামি আগ্রহী হলে মেসির সঙ্গে আরেকটি দারুণ জুটি করতে পারেন আর্জেন্টিনার সাবেক এই তারকা। মেজর লিগ সকার কাপের প্লে অফে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয় মায়ামির। এছাড়া লিগস কাপ ও ইউএস ওপেন কাপ থেকেও বিদায় নিয়েছে ক্লাবটি। সব মিলিয়ে ব্যর্থতার বৃত্তে থাকা দলটির দায়িত্বে নতুন যে কোচে আসবেন তাকে পড়তে হবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে। সাদাতুর রাফি, কালবেলা।